এই কয়েক বছরের যে নির্যাতনের শিকার হয়েছি, আমরা স্বৈরাচারী শাসনের পতন চাই। এখানে তারেক রহমানের শেখানোর কিছু নাই। আপনারা অযথা জানেন, এগুলো আপনারা ঘটাইছেন, গোয়েন্দা সংস্থা এগুলো আন্দোলনকে ঘটায়নি। কেন প্রেশার ক্রিয়েট করতেছে, এটা কারণ ওনাদের কাছে আছে। এবং জেলখানায় আমিনুল হক ভাই, জহিউদ্দিন স্বপন ভাই, শিমুল বিশ্বাস ভাই, রিজভী ভাই তো ছিলেন। তারা দেখেছে যে আমার উপরে কি টর্চার করেছে। কেন আমি বিশেষ করে একটা ভিডিও 2024-এ আমার বাসা থেকে অ্যারেস্ট করেছিল, সে সময় বলেছে আপনি রাজনীতি করেন কেন বিএনপির সাথে করেন। তো আমরা বলেছিলাম যে আমরা বিএনপির জন্য আন্দোলন করি নাই। বিএনপি যে বাংলাদেশের মানুষের স্বার্থে দাঁড়িয়েছিল, রাষ্ট্রকে বিশেষ করে আমাদের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 2017 সালে 31 দফায় সংস্কারের আলাপটা যখন সামনে এনেছিলেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য, এটা 2030-এর ভিশনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া লা মেরিডিয়ানের প্রোগ্রামে এটা বলে গিয়েছিলেন। এবং বিএনপি সর্বশেষ যে এক্সটেন্ডেড ওয়েতে সব দলের সাথে, মহাসচিবের নেতৃত্বে সব পার্টি অফিসে গেল, ছোট বড় সব দলের সবার মতামত শুনে শেষ পর্যন্ত সেটাকে 31 দফায় পরিণত করলো। রাষ্ট্র সংস্কার কিংবা সংস্কারের আলাপটা প্রথমে বিএনপি এবং তার মিত্ররাই সবার সামনে নিয়ে এসেছে। কাজে আজকে সংস্কারের প্রশ্নে বিএনপিকে যেভাবে নেগেটিভ ভাবে তুলে ধরা হচ্ছে সরকারকে, এটা সঠিক নয়। আজকে আমরা প্রথম সংবিধান সংশোধন কমিটির মাননীয় প্রধানমন্ত্রী এই জুলাই স্বাক্ষরিত জুলাই সনদ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যেটি হয়েছে, সেটির আপনার বাস্তবায়নের জন্য যে সংবিধান সংশোধন কমিটি করে দিয়েছেন, আজকে তার প্রথম মিটিং ছিল। এইখানে আমাদেরকে 15 অ্যামেন্ডমেন্ট সংবিধান জুলাই সনদের একটা কপি দেওয়া হয়েছে। ওই জুলাই সনদে আপনারা দেখবেন লেখাই আছে কিন্তু এই বিষয়গুলোতে এতটি রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট বা আপত্তি দিয়েছে, তারা জনগণের ম্যান্ডেট নিয়ে যদি সরকার গঠন করে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে। তাহলে বিএনপি যে এই বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেটা বিএনপি পিপল ম্যান্ডেট পেয়েছে, সে বাস্তবায়ন করবে। কিন্তু এইটাকে নিয়ে যে এই অল্প সময়ে এত একটা নোংরা রাজনীতি করা হবে, এটা আমাদের কল্পনার বাইরে ছিল। আজকে আমাদের বিরোধী দলের বন্ধুরা যেটা করছে, বিএনপি জামাত এনসিপি, রাজনীতির ইস্যু নাই, কারণ মানুষ তো এখন আন্দোলন সংগ্রামে নাই। মানুষ দেখতেছে যে একটা প্রধানমন্ত্রী, তাকে সাধারণ মানুষ বলছে যে না, তার নিরাপত্তার একটু বাড়ানো দরকার। তিনি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আছেন, তিনি আপনার পত্রিকার পাতা দেখে সাধারণ ছাত্র কিংবা কোথাকার তরুণরা কোথায় গাছ লাগাচ্ছে তাদের খোঁজ নিচ্ছেন, তাদেরকে ডেকে এনকারেজ করতেছেন, দেশকে একটা পজিটিভ পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছেন। সেখানে এখন একটা আর্টিফিশিয়াল ইস্যু ক্রিয়েট করা হচ্ছে। সর্বশেষ আমি শুধু সবাইকে সতর্ক করে একটা কথা বলতে চাই, যেহেতু 2018 থেকে এই 26-এর নির্বাচন পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমি দেখেছি বাইরের ইন্টেলিজেন্স অনেকে আমার সাথেও যোগাযোগ করেছিল, তাদের বিভিন্ন ফর্মুলায় সরকার পতন কিংবা বিভিন্ন কর্মকাণ্ডে। কিন্তু আমি আমার জায়গায় স্টেট ছিলাম, যেই কারণে তৎকালীন গোয়েন্দা সংস্থাও আমার বিরুদ্ধে কিছু পায় নাই যে আমি কোনো ফরেন এন্টিটির টুল হিসেবে কাজ করতেছি। কিন্তু আমাদের তরুণ বন্ধুরা এই আন্দোলনের শেষ দিকে বিদেশিদের আশ্রয় ছিল এবং এখনো তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য একটা স্থিতিশীল পরিবেশ নষ্ট করার জন্য এই যে হবিগঞ্জ, এই যে ক্যাম্পাস, এই ইস্যু হয়তো ক্রিয়েট করার চেষ্টা করবে। এবং এই ছোটখাটো ইস্যুকে কেন্দ্র করে ভবিষ্যতেও সরকারকে এই রকমের ইস্যুকে কেন্দ্র করে সোশ্যাল মুভমেন্ট ফেস করতে হতে পারে। সুতরাং এই বিষয়ে সরকারের ইন্টেলিজেন্স এবং আজকের এই যেভাবে রাজনৈতিক দল হিসেবে বিএনপির যে তার মিত্রদেরকে নিয়ে আজকের এই ঐতিহাসিক স্মরণ সভা আয়োজন করেছে, ঠিক তেমনি ভাবে আগামীর সংকটগুলো মোকাবেলা করবে, আমি এটা বিশ্বাস করি।